মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর কি পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন, এত বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। শুধু সে নিজে তেলাওয়াত করতো এমন নয়, বরং সাহাবা কেরাম যখন কোরআন তেলাওয়াত করতেন, দুজাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন সাহাবাদের কোরআন তিনি শ্রবণ করতেন। একটা হাদিস আপনাদের সামনে বলে দিয়ে যাই, আল্লাহর পয়গম্বর কি পরিমাণ কোরআন শ্রবণ করতেন। যেই পয়গম্বর নিজেও তেলাওয়াত করতেন আবার শ্রবণ করতেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঈশা নামাজ পড়ে বাড়ির দিকে যাইতেছেন, হঠাৎ করে তিনি দেখলেন একটা বাড়ির মধ্যে থেকে কোরআনের আওয়াজ পাওয়া যায়। কে যেন, কোন সাহাবী যেন ঘরের মধ্যে ঈশা নামাজ পড়ে ঘরের মধ্যে ঘুমানো বাদ দিয়ে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন, কে গো, রাত্রিবেলা সবাই ঘুমিয়ে পড়েছে, তুমি কে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছো? আল্লাহর পয়গম্বর আস্তে আস্তে সেই বাড়ির সামনে চলে গেল। যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম ওই তো আমার একজন বৃদ্ধ সাহাবী, যার নাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে রাত্রিবেলায় ঈশা নামাজের পরে ঘুমানো বাদ দিয়ে আল্লাহর ইশক মহাব্বত নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত শ্রবণ করা শুনলেন। যতক্ষণ পর্যন্ত সাহাবী কোরআন তেলাওয়াত করলেন, অতক্ষণ পর্যন্ত পয়গম্বর তেলাওয়াত শুনলেন। সাহাবা ঘুমায়া গেলেন, আল্লাহর পয়গম্বর বাড়িতে চলে গেল। পরের দিন ফজর নামাজের পরে আল্লাহর পয়গম্বর বলতেছে, ওগো আমার সাহাবার দলেরা, তোমাদের মধ্যে কি আবু মুসা আছে নাকি? আল্লাহর পয়গম্বর সাহাবী হাত তুলে লাব্বাইক বললেন। পয়গম্বর বললেন, ও আমার সাহাবী, আমার সামনে এসো, তোমার সঙ্গে কোথা আছে? নবীজির সাহাবী অন্তরের মধ্যে ভয় নিয়ে, চোখের মধ্যে পানি নিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে আসতেছে আর চিন্তা করতেছে, ওগো মাবুদ, এই মজলিসের মধ্যে বড় বড় সাহাবা রয়েছে, অথচ পয়গম্বর আমাকে কেন ডাকলো? না জানি কোন বেয়াদবি করে ফেলেছি, না জানি কি অন্যায় আমার হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর কেন আমাকে তার কাছে ডাকলেন? এবার সাহাবী যখন নবীজির কাছে চলে গেল, আল্লাহর পয়গম্বর বলতেছে, সাহাবা, গতকাল ঈশার নামাজের পরে তুমি কি করতেছিলা? নবীজির সাহাবী আবু মুসা বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, গতকাল ঈশা নামাজের পরে আমি একটু কোরআন তেলাওয়াত করতেছিলাম। নবীজি বললেন, সাহাবী, তুমি কি জানো তোমার তেলাওয়াত কে শুনতেছিল? সাহাবা বলতেছে, পয়গম্বর, আমি তো জানি না আমার মতো সাধারণ মানুষের তেলাওয়াত কে শুনতেছিল। আল্লাহর পয়গম্বর বলতেছিল, ও আবু মুসা আশআরী, গভীর রজনীতে তুমি যখন কোরআন তেলাওয়াত শুনতেছিলা, আমি তোমার জানালার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তোমার তেলাওয়াত শুনতেছিলাম। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা, আমার পয়গম্বর বললেন, সাহাবী, এত সুন্দর লাগতেছিল তোমার কোরআন তেলাওয়াত, কেন তুমি তেলাওয়াত বন্ধ করেছিলে? এবার সাহাবী কান্না জড়িত কণ্ঠে বলতেছে, নবী, আল্লাহর কসম করে বলতেছি পয়গম্বর, আমি যদি জানতাম রাহমাতুল লিল আলামিন আমার মতো সাধারণ মানুষের তেলাওয়াত জানলার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া শ্রবণ করে, আল্লাহর কসম করে বলতেছি নবী, সারা রাত্রি তেলাওয়াত করে করে আপনার মনের মধ্যে শান্তি ফিরাইয়া দিতাম, এক মুহূর্তের জন্য আমি বালিশে মাথা রাখতাম না। আমার মুসলমান ভাইরা আমার, এই তো আল্লাহর পয়গম্বর এত বেশি কোরআন শ্রবণ করতেন, অথচ আমরা কোরআন শ্রবণ করি না, আমরা কোরআন শিক্ষাই করি না। আজকে যুবকদেরকে যদি বলা হয়, যুবক, একটু একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাও তো, যুবকদেরকে যদি বলা হয়, ভাই, কোরআন থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করে শোনাও তো, যুবক বলতে পারে না। আজকের যুবকেরা সিনেমার ডায়লগ পারে কিন্তু নামাজ পড়তে পারে না। যুবকেরা
গান পড়ে গান, কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারে না। এইরকম বিদেশীয় সভ্যতা লালন করে করে জিন্দেগি শেষ করতেছে, যার কারণে আল্লাহর গজব আমাদের প্রতি আল্লাহ নাজিল করতেছে। কথা বলেন ঠিক কিনা?